আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব অনলাইনে যে ইনভেস্টিং সাইটগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেস্ট কোন সাইটটি, বা আমার কাছে কোন সাইটটি ভালো মনে হয় এইটা সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব। যারা অনেকেই টাকা নিয়ে বসে আছেন যে কোন সাইটে ইনভেস্ট করবেন এটাই ভাবতেছেন যে কোন সাইটে ইনভেস্ট হলে ভালো হবে, এটা জাস্ট একটা পরামর্শ দেবো আমি। সো ভিউয়ার্স, অনলাইনে কিন্তু বর্তমানে অনেকগুলা সাইট আছে, দেখেন একটার পর একটা সাইট আসতেছে। এখন দেখেন ট্রাস্ট ওয়ার্ল্ড বের হয়েছে, বা আরও অনেক কিছু অনেক সাইট এরপর আছে আপনার বিডি লাইক আছে, ইনসাফ সেভেন আছে, রিং আইডি আর এসপিসি সম্পর্কে তো মোটামুটি অনেকেরই জানা আছে। সো মনে করেন এরপরও আরও অনেক কিছু আছে, যেগুলো মনে করেন আমি সবগুলা নামই বলতে পারতেছি না। সো এখন আপনারা ভাবতেছেন যে কোন লাইনে ইনভেস্ট করবেন। সো এটা সম্পর্কে জাস্ট একটু সাধারণ একটা আইডিয়া দেবো আপনাদের। এর মধ্যে আপনারা মনে করেন আমি যে দুইটাকে মানে সবচেয়ে টপ লেভেলের মানে ভাবি, আমি নিজ থেকে যেটা ভাবি যে রিং আইডি এবং এসপিসি। তো এসপিসি তো এখন মনে করেন বর্তমানে উইথড্র সিস্টেমটা অফ আছে, এই জন্য আমি এসপিসিকে এখন ভালো বলবো না। এখন এসপিসি থেকে অ্যাকাউন্ট করা বিরত থাকাটাই ভালো, কারণ এসপিসিতে এখন অ্যাকাউন্ট করে লাভ নেই, কারণ এখন তারা উইথড্র সিস্টেম অফ রাখছে। ভবিষ্যতে কী হবে এখন বলা যাচ্ছে না। এসপিসি বর্তমানে আমি এসপিসিকে বাদ দিয়ে দিলাম। এসপিসিতে ইনভেস্ট যদি তারা উইথড্র সিস্টেম আবার চালু করে তখন আপনারা হয়তো এসপিসিতে দেখতে পারেন অ্যাকাউন্ট করে। কারণ এসপিসি কেন ভালো বলতেছি, এসপিসি কিন্তু এর আগে কিন্তু সবচেয়ে বেশি ভালো বলতাম এসপিসিকে, কারণ হচ্ছে এর আগে এসপিসির যে কার্যক্রমগুলো ওইগুলো ভালো ছিল। মনে করেন অন্যান্য সাইটগুলা যে হুট করে আসে তাদের কিছু নেই, কিন্তু এসপিসির তাদের নিজস্ব প্রোডাক্ট ছিল, শোরুম ছিল, যেগুলা চোখে পড়ার মতো, মানে ওইগুলো দেখলেই মনে করেন ইনভেস্ট করতে মন চাইতো। এই জন্য মনে করেন এসপিসিকে ভালো বলছি এর আগে। যে প্রোডাক্ট আছে বা তাদের যে বিজনেস প্ল্যানগুলো ওইগুলো ভালো ছিল, বা তাদের সব কিছু মেনটেনেন্স সব কিছুই ভালো ছিল। তারা যে কোনো কিছু করার আগে নোটিশ দিয়ে দিত, সো এখানে কেউ মানে কোনো টেনশন হতো না। সো এইগুলার কারণে সব দিক দিয়ে এসপিসিকে ভালো মনে হইতো আগে, কিন্তু এখন বর্তমানে এসপিসিতে অ্যাকাউন্ট না করাটাই ভালো। কারণ যদি উইথড্র সিস্টেম চালু করে তখন আপনি দেখে শুনে পরে এসপিসিতে আবার ইনভেস্ট করতে পারবেন, যদি উইথড্র সিস্টেম চালু করে আবার। আর যদি চালু না হয় তাহলে আর ইনভেস্ট না করাটাই ভালো হবে। এরপর ভিউয়ার্স, এখন বর্তমানে যদি বলি যে টপ এক নম্বরে কোনটা আছে, তবে আমার যে মতামতটা, আমার মতে রিং আইডিটা এক নম্বরে আছে। কারণ কিভাবে আমি যে রিং আইডিকে এক নাম্বার বলবো, কিভাবে কেন বললাম, সো এইসব দিক চিন্তা করার আগে আপনি দেখেন একটা যে বিষয় খেয়াল করেন যে আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানি থেকে আপনি যে ইনকামটা করতেছেন, এখন এই কোম্পানির আপনার প্রথমে দেখা লাগবে যে কোম্পানির ইনকাম সোর্সটা কি, কোম্পানির ভবিষ্যৎ কি, এগুলো সম্পর্কে আপনার একটা আইডিয়া করা লাগবে। কারণ অনলাইনে বিভিন্ন সাইট, অনেকগুলো সাইট আছে। মনে করেন যদি সবগুলো দেখি যে যে এরকম সাইট ইনভেস্ট করার মাধ্যমে ইনকাম, এরকম দেখলে মনে হয় 50টার মতো সাইট বের হয়ে আসবে, বা আরও বেশি আসতে পারে, মানে ওয়ার্ল্ড ওয়াইড আরও বেশি আসতে পারে। সো এখন বাংলাদেশের যারা আছেন আমি তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে বলবো যে রিং আইডি সবচেয়ে বেস্ট। কারণ হচ্ছে রিং আইডি কেন বেস্ট আমি বলতেছি, রিং আইডির যে আপনার যে কমিউনিটি জবস, এইটার মাধ্যমে আপনি ইনভেস্টের মাধ্যমে এখানে টাকা ইনকাম করতে পারেন। এখানে আপনার আমি যে আগে বলছি যে আপনি কোম্পানির যে ভবিষ্যৎ, কোম্পানির ইনকাম সোর্স এটা দেখবেন। সো এখন আপনাদের দেখায় যে কোম্পানি রিং আইডির ভবিষ্যৎ এবং ইনকাম সোর্সটা কি। এই যে দেখেন এখানে কমিউনিটি জবস, এইখানে শুধু ইনভেস্টের অপশন। সো রিং আইডি কিন্তু অনেক বড় একটা সাইট। এই যে আপনার এইখানে ফেসবুকের মতো পোস্ট করতে পারতেছেন, এটা একটা কিন্তু সোশ্যাল সাইটও, আবার বিজনেস সাইটও। যে বিজনেস এইখানে আপনারা যারা ইনকাম করেন ওইটা হচ্ছে বিজনেস সাইট। আর সোশ্যাল সাইট যেমন দেখেন ইসলামিক স্কলার, এইসব অনেক বিষয়ে অনেক কিছু আছে। দেখেন ডক্টরস আছে। এরপর এখানে আপনি এইখানে স্ট্যাটাস দিতে পারবেন ফেসবুকের মতো, বা এখানে আপনি ই কমার্স সিস্টেমে আছে, এখানে আপনি মোবাইল কিনতে পারবেন, বা অনেক কিছু আছে। দেখেন এখানে কিন্তু আপনি
অনেকগুলো অপশন পাবেন যেগুলো মানে দরকারি। এই যে দেখেন ফেসবুকের মতো যে অপশনটা আছে, ফেসবুক আপনি চিন্তা করেন যে ফেসবুক মাসে কত টাকা ইনকাম করে, ফেসবুক থেকে ইউজ পরিমাণ ইনকাম হয়। সো এই যে রিং আইডিটা এটা কিন্তু হুবহু ফেসবুকের মতোই পোস্ট করা যায়, বা শুধু ফেসবুকে মনে হন ভিডিও আপলোড করে ইনকাম করা যায়, ওই অপশনটা নেই। এরপরে কিন্তু ফেসবুকের চেয়ে মোটামুটি খুব বেশি একটা দূরে নেই রিং আইডি, মোটামুটি ফেসবুকের অনেকটা কাছেই আসে, মানে ফেসবুকের মতোই আছে। এই যে আপনি এখানে দেখেন লাইভ করতে পারবেন এইখানে, বা এখানে নিউজ পেপার পড়তে পারবেন, দেখতে পারবেন। সো এরকম অনেকগুলো সাইট আছে যেগুলা, এই যে এখানে দেখেন মোবাইল কিনতে পারবেন। সো এই যে এত এত সাইট, তো এইখানে তাদের ইনকাম অবশ্যই আছে। কারণ এই যে একটা এত বড় একটা সাইট যদি ভাইরাল হয় বাংলাদেশে, শুধু বাংলাদেশে, এই যে আপনি কমিউনিটি মেম্বারশিপ এটার জন্য এখানে ঢুকার পর আপনি কিন্তু অন্যান্য সাইটগুলোও দেখবেন। সো এইখান থেকে তাদের একটা ইনকাম আছে। এইখানে যে আপনাকে অ্যাড দেখাইতেছে, এখানে 100টা অ্যাড দেখলে আপনার 500 টাকা। সো এখান থেকে তো তারা যে কোম্পানির কাছ থেকে অ্যাড আনছে ওই কোম্পানির থেকে কিছু টাকা পাবে, এই হচ্ছে তাদের ইনকাম। এবং আপনি যে এই সব সাইটে দেখতেছেন, এই যে এখানে ফেসবুকের মতো, এখানে যদি আপনি ইউজ করেন তখন তাদের আরেকটা ইনকাম হবে। এরপর আপনি যদি এখানে লাইভ করেন, এখানেও তাদের একটা ইনকাম আছে। এরপর এখানে যদি আপনি মোবাইল কিনেন বা কোনো তারা যদি ভবিষ্যতে অন্যান্য প্রোডাক্টও আনে, তখন এইখান থেকে আপনি এইখান থেকে তাদের আরেকটা ইনকাম হবে। সো এইরকম তাদের বিভিন্ন সাইট থেকে ইনকাম আসতেছে। এই জন্য আমি রিং আইডিকে বেস্ট বলতেছি। কারণ অন্যান্য সাইটে যেমন দেখেন ইনসাফ 7 আছে, বিডি লাইক আছে, এইগুলাতে কি এইগুলা তো কোনো ভবিষ্যৎ আমি দেখি না কিছু, বা আরও যেগুলো আছে অনেকগুলো আমি দেখছি। আমার জানা মতে সবচেয়ে ভালো মনে করেন যে রিং আইডিটাই। কারণ অন্যান্য যেসব সাইট দেখছি ওইগুলা ভালো আছে, তবে রিং আইডির মতো না। কারণ হচ্ছে রিং আইডি কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এরপরে দেখেন রিং আইডি বর্তমানে কিন্তু অনেক সেলিব্রিটিদের দিয়ে অ্যাডও করাইতেছে। সো তাদের যে সেলিব্রিটিদের দিয়ে অ্যাড হরাইতেছে, মানে তাদের সুনামের জন্য অ্যাড হরাইতেছে। এখন যদি আপনার সাথে এখানে দুই নম্বরে কিছু করে, তখন কিন্তু তাদের যে এত এত ইনভেস্ট করে যে সুনাম অর্জন করছিল, সব সুনাম তারা এখানে ধ্বংস করে নেবে। সো এই জন্য আপনার সাথে এখানে 2 নম্বরে কিছু করবে না। এখানে মনে করেন বর্তমানে রিং আইডির যে সকল ইউজার আছেন, প্রায় 80 থেকে 90%ই মনে করেন এই যে কমিউনিটি জবস এই অপশনের জন্য আসছে। এর আগে কিন্তু রিং আইডির খুব বেশি একটা ইউজ হইতো না। এই কমিউনিটি মেম্বারশিপ এর জন্যই রিং আইডি বর্তমানে কিন্তু ইউজার সংখ্যা বেড়ে গেছে। সো ভিউয়ার্স, রিং আইডিকে এই জন্য আমি বেস্ট বললাম। এরপর আরও যে অন্যান্য সাইটগুলো আছে, আপনি ইনসাফ 7 দেখতে পারবেন, বা বিডি লাইক আছে, আর অন্যান্য এইগুলার কিন্তু দেখেন ইনসাফ 7-এ কাজ করাটা একদম ইজি। এই জন্য আমি এটাকে কিন্তু খুব বেশি ভালো বলতেছি না। কারণ কাজ করা যদি ইজি হয়, এখানে তাদের ইনকামটা কোথায়? তাদের ইনকাম তো আমি দেখি না কোথাও। বা বিডি লাইকে মনে করেন যে ইউটিউবে বা ফেসবুকে এইগুলাতে লাইক দেওয়া, এইগুলা থেকে খুব বেশি একটা ইনকাম হবে না তাদের। এরপর অনেকে দেখতেছি বলতেছেন অন্যান্য নতুন, বা ওই যে ট্রাস্ট ওয়ার্ল্ড আসছে, অনেকগুলো নতুন সাইট আসে। সো ওইগুলা আসলে কিন্তু আমাকে যারা রেফার করে, যারা এগুলার সুনাম গায়, তারা মনে করেন নতুন কিছু আসলে একদল লোকই আছে, তারা প্রথমে এই অপেক্ষা করতে থাকে যে নতুন কোনো সাইট আসলে তারপরে এই সাইট নিয়ে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় তারা কমেন্ট করে যে এইটা ভালো একটা সাইট, এখানে ঢুকতে পারেন। কারণ হচ্ছে নতুন সাইট, এখানে নতুন একটা কথা বললে সবাই মোটামুটি ঢুকবে, তখন সে যে রেফার বোনাসটা পাবে, এই রেফার বোনাসের জন্য সে এরকম করতেছে। কিন্তু সে এই চিন্তা করতেছে না যে ভবিষ্যতে যে এই সাইটগুলোর কী হবে না, এগুলা কিন্তু বলতেছে না। কিন্তু মানে সে শুধু রেফারের আশায় আমাকে এটা ভালো এইসব অনেক কিছু বলতেছে, বা ফেসবুকে অনেক কমেন্ট করতেছে। অনেকে এই কমেন্ট দেখে কিন্তু যাইতেছেন, মানে তারা যে কোম্পানির প্রচার করতেছে তারা শুধু রেফার বোনাসের জন্য। এই যে নতুন একটা সাইট আসলে কিন্তু যে আগে যত প্রচার করতে পারে, মানে তার তত লাভ বেশি, এরকম একটা যে হই হুল্লোড় শুরু হয়েছে। এই জন্য নতুন কোনো সাইট আসলেই মনে করেন দেখা যায় যে মানে ফেসবুকে প্রচারের কোনো অভাব নেই, তারা বিভিন্ন গ্রুপের কমেন্টে গিয়েও মানে প্রচার করতে থাকে। কিন্তু এখানে একটু চিন্তা করে না যে এই যে নতুন একটা সাইট আসছে তাদের মানে ইনকাম সোর্সটা কি, বা আপনারা যারা জয়েন করবেন তারা
জয়েন করার আগে অবশ্যই বুঝে শুনে জয়েন করবেন, কারণ আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির প্রথমে দেখা লাগবে ইনকাম সোর্সটা কোথায়। সো এসপিসিকে আগে ভালো বলতাম, কারণ এসপিসির ইনকাম সোর্স মোটামুটি ভালো আছে, কারণ তারা যে পরিমাণে প্রোডাক্টগুলা চড়াইছে বা শোরুমগুলো চড়াইছে এগুলো থেকে মাস্টলি অবশ্যই ইনকাম হবে, এই জন্য মনে করেন এসপিসিকে ভালো বলতাম। সো ভিউয়ার্স, এখন বর্তমানে আমার কাছে যেটা আমার মত, এরপর আপনারা মনে হন আপনাদের যেটা ভালো মনে হয়, আমার মতে সবচেয়ে বেস্ট হচ্ছে রিং আইডি, কারণ রিং আইডি কিন্তু টাকাও দিয়ে দেয় অলরেডি 10 দিন পর পর। এরপর আপনারা বাকিটা আপনারা যতটুকু বুঝেন, আমি জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাদের। সো ভিউয়ার্স, ভিডিওটা শেষ করবো এখনই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।